আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিশ্বের সর্বাধুনিক স্মার্ট, রিস্কি, লাইফ টাইম ইনকাম সোর্স, আনলিমিটেড ট্রেডিং প্ল্যাটফর্ম এই ফরেক্স মার্কেটে যারা সিরিয়াসলি ক্যারিয়ার করতে আসছেন তাদেরকে অবশ্যই খুঁটিনাটি সব বিষয়গুলো জানা খুব জরুরি দরকার। সেজন্য আমি আমার গত ৮ বছরের তিক্ত অভিজ্ঞতাগুলো ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করে যাচ্ছি। এখানে যে ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে সেই সব প্রত্যেকটি প্রবলেম আমি এখানে প্রত্যেকটি ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। প্রত্যেকটি ভিডিও থেকে আপনারা সেই সব সমস্যা, প্রবলেম বা বাধা প্রতিকূলতাগুলো এক এক করে জানতে পারবেন। সেজন্য আমি এই ভিডিওগুলোতে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরছি। যারাই একদম নতুন আসছেন তারা না জেনে না বুঝে এখানে এসে প্রতিনিয়ত লসই করে যাচ্ছেন, লসই করবেন। আমরাও লস করেছি, আমিও লস করেছি। আমরা সবাই কিন্তু এখানে নতুন এসেই কন্টিনিউ আমরা লুজার, লস করি। 95% ট্রেডার এই ফরেক্স মার্কেট থেকে লস করে। কেন তারা লস করে? 95% ট্রেডার এখান থেকে লুজার হয়ে মার্কেট ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কেন? অনেক কারণ আছে। এই প্রত্যেকটি কারণ আপনাদেরকে জানতে হবে। যদি কেরিয়ার গড়তে চান সিরিয়াসলি, তাহলে প্রত্যেকটি ভিডিও আপনাকে দেখতে হবে। দেখলে আপনি প্রত্যেকটি সমস্যা, প্রত্যেকটি বিষয় আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনার কাছে ক্লিয়ার হয়ে আসবে। আপনি এখানে সাহস শক্তি পাবেন এবং আস্তে আস্তে বুঝতে পারবেন যে এখানে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আমাকে সলভ করে করে যেতে হবে। এখানে ট্রেডিং সাইকোলজি একটা সমস্যা থাকে। আমরা এখানে এসে ফমো ট্রেড করি, রিভেঞ্জ ট্রেড করি, আমরা ওভার ট্রেড করি, গ্যাম্বলিং ট্রেড করি। এই ধরনের নানা ধরনের সমস্যায় আমরা পড়ি। আমাদের সাইকোলজি অনেক দুর্বল থাকে, অনেক সমস্যা থাকে। আমরা রাতারাতি কোটিপতি হতে চাই। রাতারাতি আমরা এখান থেকে ডলার ইনকাম করে খুব দ্রুত ধনী হতে চাই। কিন্তু সমস্যাগুলো হচ্ছে এখানে এইগুলাই যে আমরা এখানে ফমো ট্রেড করতেছি, ওভার ট্রেড করতেছি, রিভেঞ্জ ট্রেড করতেছি, আমরা গ্যাম্বলিং ট্রেড করতেছি, তো অপশন ট্রেড করতেছি, বোনাস ট্রেড করতেছি। এইসব ট্রেড করে করে আমরা নিজেদেরকে সাইকোলজিক্যাল একটা প্রবলেমের ভিতরে ঠেলে দিই। ফলে আমরা এখান থেকে আর বের হয়ে আসতে পারি না। লস করতে করতে আলটিমেটলি আমরা 95% লুজার হয়ে মার্কেট থেকে চলে যাচ্ছি। তো আজকে এই মুহূর্তে আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করছি। ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রবলেম তুলে ধরছি। তো স্ক্যালপিং ট্রেড আপনারা নাম শুনেছেন, আর যারা একদম নতুন এসেছেন তারা আজকে এই নামটা লিখে রাখুন যে স্ক্যালপিং ট্রেড। স্ক্যালপিং ট্রেডটা কি? স্ক্যালপিং ট্রেড হচ্ছে একদম ছোট ছোট টাইম ফ্রেমে খুব শর্টকাট, খুব দ্রুত, খুব ফাস্টলি এখানে এন্ট্রি করা, ক্লোজ করা, ট্রেড করা এবং দিনে অসংখ্য ট্রেড করে খুব দ্রুত এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসা। তো বিষয়গুলো এক এক করে নোট করে রাখতে হবে এবং মনে রাখতে হবে। ফমো ট্রেড এক জিনিস, ফেয়ার অফ মিসিং আউট, এটা আপনারা প্রত্যেকটি ভিডিও থেকে খুব ডিটেলস জেনে রাখবেন। ফমো ট্রেড একটা বিষয়, ওভার ট্রেড একটা বিষয়, রিভেঞ্জ ট্রেড একটা বিষয়, কেন আমরা এগুলো করি, গ্যাম্বলিং ট্রেড একটা বিষয়, বোনাস ট্রেড একটা বিষয়। এই প্রত্যেকটি বিষয়গুলো, অপশন ট্রেড একটা বিষয়, এই প্রত্যেকটা বিষয় এক একটা ফাঁদ, ফরেক্স মার্কেটে এক একটা ফাঁদ। এবং এই ফাঁদগুলো, এই গর্তগুলোতে আমরা পড়ে আমরা আলটিমেটলি আমরা লুজার হচ্ছি। তো আপনারা এই বিষয়গুলো ডিটেলস জানবেন। ভিডিওগুলো থেকে প্রত্যেকটি বিষয় লাইন টু লাইন শুনবেন এবং এই বিষয়গুলো নিয়ে, এই ফাঁদগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখবেন, কনসেপ্ট রাখবেন যে এখানে এই ধরনের সমস্যা আছে, আমাকে সাবধান সতর্ক হতে হবে। তো স্ক্যালপিং ট্রেডটাও ঠিক এরকমই একটা ফাঁদ, একটা গর্ত। আমরা এখানে নতুন আসতেছি, আমরা কিন্তু মার্কেটের স্ট্রাকচার, কনসেপ্ট, বিহেভিয়ার, প্যাটার্ন, পেজ কিছুই আমরা জানি না, বুঝি না, বা আমাদের কোনো মেন্টর নাই, আমাদের সঠিক কোনো গাইডলাইন নাই। কিন্তু আমরা এখানে আসি মূলত ডলারের লোভে পড়ে এবং রাতারাতি ধনী হতে। তো সেই কারণে কিন্তু আমরা এই যে ফমো ট্রেড বলেন, ওভার ট্রেড বলেন, রিভেঞ্জ ট্রেড বলেন, গ্যাম্বলিং ট্রেড বলেন, অপশন ট্রেড বলেন, এইগুলো আমরা করি এবং লস করি। তো স্ক্যালপিং ট্রেড ঠিক এরকমই লস হওয়ার একটা অন্যতম কারণ। একদম যে ছোট ছোট টাইম ফ্রেমগুলো, নতুনদের জন্য কিন্তু বড় টাইম ফ্রেমগুলো প্রযোজ্য। বড় টাইম ফ্রেম বলতে মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম। তো টাইম ফ্রেম নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে, যে কোন টাইম ফ্রেমে ট্রেড করা সবচেয়ে বেস্ট। এখন আপনি কি একদম নতুন,
আজকে আসছেন, নাকি কিছুটা অ্যাডভান্স লেভেলে আছেন, নাকি প্রো ট্রেডার বা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছেন, এটা আপনার পর্যায় বুঝে এক একটা টাইম ফ্রেম আপনি ইউজ করতে হবে। তো এখানে ১ মিনিটের চার্ট থেকে একেবারে ১ মাসের চার্ট পর্যন্ত টাইম ফ্রেম পর্যন্ত দেওয়া আছে। আপনি যে লেভেলের ট্রেডার ঠিক সেই লেভেলের টাইম ফ্রেম আপনাকে ব্যবহার করতে হবে। এই টাইম ফ্রেম নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। এই মুহূর্তে স্ক্যাল্পিং ট্রেড নিয়ে আলোচনা করছি। স্ক্যাল্পিং ট্রেডটা ক্লিয়ারলি আপনারা বুঝেন। স্ক্যাল্পিং ট্রেডে মানেই হচ্ছে এখানে অনেকেই ১ মিনিটের চার্ট বা ৫ মিনিটের চার্ট বা ১৫ মিনিটের চার্টে আমরা প্রতিদিন ১০টা, ১৫টা, ২০টা ট্রেড করতে থাকি। নতুন অবস্থায় এসেই আমরা কি করি, ৫ মিনিটের চার্টে, ১ মিনিটের চার্টে খুব ঘন ঘন ট্রেড করি, একটু পরপর ট্রেড করতেছি, এই এন্ট্রি করতেছি, ক্লোজ করতেছি, একটু পরপর ১৫ মিনিটের টাইম ফ্রেম দেখতেছি, ৫ মিনিটের টাইম ফ্রেম দেখতেছি। এগুলো হচ্ছে খুবই শর্টকাট ট্রেড। তা আমরা সবসময় চেষ্টা করি যে শর্টকাট ইনকাম করে রাতারাতি ধনী হওয়ার জন্য। প্রত্যেকটা পেশায়, প্রত্যেকটা ব্যবসায়, প্রত্যেকটা কাজে আমরা সবসময় চাই কি শর্টকাট ওয়ে চাই, যে এত লম্বা সময় আমি দিতে পারবো না, আমি এত ধৈর্য ধরে এখানে থাকতে পারবো না, আমার খুব তাড়াহুড়া, খুব শর্টকাটে এখান থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, খুব শর্টকাটে কিভাবে এখান থেকে ডলার বের করে নেওয়া যায়, সেরকম একটা প্রতিযোগিতা, সেরকম একটা মেন্টালিটি আমাদের ভিতরে কাজ করে। তো সেই জন্য আমরা কিন্তু স্ক্যাল্পিং ট্রেড করি। তো স্ক্যাল্পিং ট্রেড কিন্তু নতুনদের জন্য একটা সাংঘাতিক ফাঁদ, এটা আমরা জানি না। তো কখন জানি, লস করতে করতে যখন আমরা এখান থেকে বের হয়ে যাই, তখন কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে চিন্তা করি না, কিন্তু চিন্তা করা উচিত। আপনি কি করছেন, ফরেক্স মার্কেটে এসে আপনি লস করছেন। আচ্ছা ধরেন 95% লুজার ট্রেডারদের সামনে আমি এই ভিডিওতে আমি কথা বলছি। এখন আমি একটা সেমিনার বা এই একটা জনসভা বলেন, বা একটা এই হলে বলেন, বা একটা এই এই যে কোনো একটা ফরেক্স রিলেটেড একটা সম্মেলনে আমি কথা বলতেছি, এবং আমার সামনে 95% লুজার ট্রেডার বসে আছেন। তাদের সামনে আমাকে বলা হলো যে মামুন ভাই, আপনি 95% ট্রেডার এখানে বসা আছেন, তো আপনার কিছু বক্তব্য থাকলে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে আপনারা যে 95% ট্রেডার যে লুজার, এগুলোর মূল কারণ হচ্ছে আপনার এক হচ্ছে সঠিক গাইডলাইন নাই, আপনার মেন্টর নাই, আপনি এখানে ওভার ট্রেড করতেছেন, ওভার ট্রেড করছেন, ফর্মো ট্রেড করছেন, গ্যামলিং ট্রেড করছেন, এখানে অপশন ট্রেড করছেন, এখানে আপনি বোনাস ট্রেড করছেন, এখানে আপনি রিভেঞ্জ ট্রেড করছেন। এইসব ট্রেড করে করে আপনারা আজকে 95% লুজার ট্রেডার হয়েছে। তার মধ্যে আরও একটি অন্যতম কারণ হচ্ছে এই স্ক্যাল্পিং ট্রেড। তো 95% লুজার ট্রেডারদের উদ্দেশ্যে আমি এই কথাটাই আমি বলছি, এবং এই ভিডিওর মাধ্যমে আমি বারবার আমি বলে রাখবো, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবসময় এই কথাটা মনে রাখবেন, এই স্ক্যাল্পিং ট্রেড নতুনদের জন্য একদম নিষেধ, একেবারেই মানে একটা সাংঘাতিক একটা ফাঁদ। লস করার অন্যতম কারণ হচ্ছে যে খুব দ্রুত শর্টকাটে এখান থেকে প্রফিট বের করে নেওয়া, এবং সেটাই হচ্ছে এই শর্ট টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করা। তো স্ক্যাল্পিংটা কার জন্য মূলত তাহলে? স্ক্যাল্পিংটা হচ্ছে যারা দক্ষ, অভিজ্ঞ এবং বাস্তব দীর্ঘদিন সময় দিয়ে তারা এখানে ট্রেড করতে করতে অভিজ্ঞ হয়েছে, দক্ষ হয়েছে। তারা ১ মিনিটের চার্ট খুব ভালো বুঝে, ৫ মিনিটের চার্ট খুব ভালো বুঝে, ১৫ মিনিটের চার্ট খুব ভালো বুঝে, এবং তারাই স্ক্যাল্পিং ট্রেড করার জন্য উপযুক্ত, প্রযোজ্য। এখন দেখা গেল যে আপনি ফরেক্স ট্রেডের কিচ্ছু জানেন না, আপনার মেন্টর নাই, আপনি টাইম ফ্রেম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, অথচ আপনি আসছেন এখানে খুব দ্রুত প্রফিট করে রাতারাতি বড় লোক হওয়ার জন্য। তা আপনি কি করতেছেন, খুব তাড়াতাড়ি এখানে শর্টকাট ওয়েতে, শর্ট টাইম ফ্রেমগুলোতে আপনি স্ক্যাল্পিং ট্রেড শুরু করছেন। আপনি লুজার হবেনই হবেন। আর স্ক্যাল্পিং ট্রেডটা কারা শেখায়? বিভিন্ন সামাজিক সাইটগুলোতে বিভিন্ন সামাজিক যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে বা ইউটিউব আছে, সেখানে এই যে কিছু ফলস কিছু বিজ্ঞাপন দেয় মানুষকে ফাঁদে ফেলানোর জন্য, যে ধরনের বিজ্ঞাপন তারা তৈরি করে, যে ফরেক্স মার্কেটে আসুন, আনলিমিটেড ইনকাম করুন, ১০ মিনিটে আমি এত ডলার ইনকাম করছি, ৫ মিনিটে আমি এত ডলার ইনকাম করছি, ১৫ মিনিটে আমি এত ডলার ইনকাম করছি, এই ধরনের কিন্তু বিজ্ঞাপন প্রায়ই দেখা যায়। এই ইউটিউবে বলেন, প্রায়ই আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, সেখানে দেখবেন যে মানুষের সার্চ করতেছে যে বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। সে ফরেক্স ট্রেডের কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, টাইম ফ্রেম সম্পর্কে তার কোনো ধারণাই নাই, অথচ সে খুঁজতেছে কি বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। অর্থাৎ স্ক্যাল্পিং করে সে দ্রুত এখান থেকে শর্টকাট ওয়েতে প্রফিট নেওয়ার জন্য সে চেষ্টা করতেছে, কিন্তু এটা সাংঘাতিক ভুল
এবং সাংঘাতিক গর্ত, সাংঘাতিক একটা ফাঁদ। লস হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এই স্ক্যাল্পিং ট্রেড। আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনার ফরেক্স ট্রেড সম্পর্কে কোনো ধারণাই নাই, মার্কেট সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, অথচ আপনি এখানে আসছেন রাতারাতি ধনী হওয়ার জন্য এই স্ক্যাল্পিং ট্রেড করে খুব দ্রুত প্রফিট বের করে নেওয়ার জন্য। বিষয়গুলো খুবই হাস্যকর এবং দুঃখজনক, এবং এগুলোই বাস্তবে সবসময় দেখতেছি। তো এই যে আমরা যে বিজ্ঞাপনগুলো যে দেখি যে 10 মিনিটে বা 1 ঘন্টায় বা 2 ঘন্টায়, বা আজকে আমি স্ক্যাল্পিং ট্রেড করে আমি এত ডলার ইনকাম করছি, এত ডলার ইনকাম করছি, মানুষের মাথাগুলো একবারে নষ্ট করে দিতেছে এইসব চটকদার বিজ্ঞাপন দেখিয়ে। কিন্তু আসলে কি সত্য? না, মোটেও সত্য না। স্ক্যাল্পিং ট্রেড মানেই হচ্ছে একটা ফাঁদ। এখানে লস হওয়ার, লুজার হওয়ার একটা সাংঘাতিক একটা ফাঁদ। আপনাকে এখানে আসতে হবে দেখে শুনে বুঝে, আস্তে ধীরে। কিন্তু আপনি এখানে আসতেছেন খুব দ্রুত, রাতারাতি প্রফিট করে, খুব দ্রুত শর্টকাট ওয়েতে ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড করে, স্ক্যাল্পিং ট্রেড করে খুব দ্রুত এখান থেকে প্রফিট বের করে রাতারাতি ধনী হওয়ার জন্য। এগুলো সম্পূর্ণই লুজার হওয়ার অন্যতম কারণ। স্ক্যাল্পিং ট্রেড নতুনদের জন্য একেবারেই নিষেধ, একেবারেই অপ্রযোজ্য, একেবারেই ফাঁদ। আমি বারবার বলবো যে স্ক্যাল্পিং ট্রেড থেকে বিরত থাকুন। স্ক্যাল্পিং ট্রেড থেকে এখনই এই মুহূর্তে আপনারা সরে আসুন। নেক্সট ভিডিওতে আরও একটি সমস্যার কথা নিয়ে আলোচনা করতে আসছি। নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।